ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। ডাকাত হয়ে গেছে মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে। গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে। আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। আমরা এই যে 1971-এ যে আমাদের একটা মহান একটা বিপ্লব হলো, মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম, ওয়ার করলাম, একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারির এগেনস্টে। দেখবেন ডকুমেন্টেশন নাই, খুবই পোর ডকুমেন্টেশন। আমি ওই পেপারগুলো পড়েছি, পড়ার কারণে আমি বলছি এটা। কারণ কি, আমরা আসলে এত বেশি শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা এক হলো ভঙ্গুর একটা ইকোনমি, আর একটা হচ্ছে যে তার যে বাজে রকমের একটা ইকোনমিক পলিসি, সুইসাইডাল বলবো, তা বাংলাদেশকে আরো গরিবের দিকে নিয়ে নিল। তো মানুষ তখন কি নিজে বাঁচার যন্ত্রণায় সেই গ্রাফিতি কি করবে আর কি করবে। তো ফলে আপনি দেখবেন, আপনি ওই পেপারগুলো আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম। ফলে এসে দেখবেন যে 10, 15, 20 বছর পরে কেউ 1971 সালে জন্ম হয়েও কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে। তো এই যে এটা কারণ কি, আমরা ডকুমেন্টেশন সে সময় করি নাই, কার কি রোল ছিল আমরা এগুলো লিখি নাই। পরবর্তীতে যে যার মতো নিজে আবিষ্কার করেছে, আমি এটা হয়ে গেছি, ও এটা হয়েছে। তো এবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে। নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানকে ধরে রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট, আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু আমাদের উপরে, যাতে সে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে, তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চেনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে। কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ, এটাকে উল্টে দিতে চায়। এই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74-এর ফ্যামিলি নিয়ে লিখেছে? কেউ নাই। আপনি যে আফতাব বাসন্তীর ছবি তুললেন, উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন, কেউ এটা ইনভেস্টিগেটও করলো না। পুরো আপনি 74 সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি, যেটা পড়েছি, 30,000 লোক মারা গেছে। আপনি ইউটিউবে ঢুকলে ওই যে 74 সালের যে গ্রুয়েল কিচেন, যেখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে সেগুলো পুরো আছে। কিন্তু ওইটা সব 15টা বছর ধরে তারা সব এই যে হিস্ট্রিকে যে ইরেজ করে নতুন হিস্ট্রি চাপানো, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া, এবং আপনাকে বলবে সে হচ্ছে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে জাহির করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3,500 লোককে গুম করেছেন। বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি 2000 লোকের মতো মানুষকে খুন করেছেন, যাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাইদির ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000। এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না, এই জিনিসটা কিন্তু ভয়াবহ। এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি সে যে ধরনের কথা বলে, যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে বাংলাদেশে, আপনি দেখেন সবাই এক, তার কথা যেই শুনছে
তারই তো মাথা ঠিক থাকছে না। তারপরে সবাইকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন, শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। এটা আমাদের ঐক্য, এটাকে আমাদের করতে হবে। এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই 21 দিন, জুলাই আর অগাস্টের 21 দিন, এটা ভুল। তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো 15 বছর ধরে, এবং আগামীতে আরো 15 বছর আমাদের স্ট্রাগল করতে হবে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। আমার হয়েছে, রিজভী ভাইয়ের হয়েছে, সবার হয়েছে, বাট আমরা এখানে একতাবদ্ধ। এবং এই জায়গায় আমাদের মেসেজ সবার, প্রফেসর ইউনূসের মেসেজ, আপনারা যে যেখানে আছেন শান্ত হন, মেন কাজটা করেন, সব কিছু লিপিবদ্ধ করেন। প্রত্যেকটা দিনে এই পুরো 15 বছর যতদিন ছিলেন, সেই 9ই জানুয়ারি 2009 থেকে আপনার 5ই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম কুকাম করেছে এগুলো লিপিবদ্ধ করতে হবে। কোনো কিছু যত আনডকুমেন্টেড না থাকে, যেটা আমরা আগে করতে পারি নাই, বা 15 বছর সে যেভাবে আমাদেরকে এই যে 74-এর ফ্যামিনের কথা আমাদেরকে ভুলে রেখেছিল, এমন কেউ নাই। আমার ফ্যামিলি, আমি জানি আমার বড় ভাই, উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর। উনি দিনের পর দিন রাতের 2টা 2:30টায় যে রেশন শপের সামনে দাঁড়ায় থাকতে হতো। আমাদের বাসায় ঠক ঠক করছে ভাতের ফ্যানের জন্য। আমি নিজে ভাতের ফ্যান খাইছি। অথচ আপনি দেখেন 15.5 বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না, শেখ মুজিবের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল। এবং কোনো ইকোনমিক্স লিখছেন মুজিবোনমিক্স, মুজিবের ইকোনমিক্স নিয়ে অ্যাজ ইফ মুজিবের কি এমন একটা ইকোনমিক্স ছিল। আমাদের সত্যিকার অর্থে ফোকাসটা রাখতে হবে, এখানে ফোকাস ছাড়া যাবে না।